দেশে সারের কোনো সংকট নেই, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। আর দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সার ও বিদ্যুৎ ইস্যুতে উস্কানি দিচ্ছে স্বৈরাচার ও তাদের দোসররা। ত্রাণমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই বাড়ানো হবে ডিলারের সংখ্যা। দেশের বিভিন্ন জেলায় সার সংকটের অভিযোগ করছেন চাষিরা। ডিলারদের কাছে দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সার। এমন পরিস্থিতিতে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুদ রয়েছে। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তারা পার পাবে না। মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহু গুণ বেশি আমার গোদামে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত ২ নম্বর একটা ক্রাইসিস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবো না, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেনও। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপির কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। মন্ত্রী বলেন, সার ও বিদ্যুৎ ইস্যুতে জনগণকে উস্কানি দিচ্ছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সার বিতরণ ব্যবস্থাকে গতিশীল করতে ডিলারের সংখ্যা বাড়ানো হবে, সেই সাথে বাড়ানো হবে খুচরা বিক্রেতার সংখ্যাও। বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করতেছি যাতে ডিলারের সংখ্যা বাড়ানো যায়, প্রতি ইউনিয়নে আরেকজনকে বাড়ানো হবে। খুচরা বিক্রেতার সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স। সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ডিলার অবৈধভাবে সার মজুত করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। আসলে আমি গতকালকে আলোচনা করে দেখেছি যে আমার জাহিদ হাসান, যমুনা নিউজ।